হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে তোমার স্পেসিফিক পার্সনের লাস্ট নাইট থট কী ছিল। আজকে হলো 30শে জুলাই, তো অল ওভার এন্ড অফ দ্য মান্থ লাস্ট নাইট থট কী থাকে তার তোমাকে নিয়ে। কারণ আমরা যেমন সারাদিন অনেক লজিক্যাল মাইন্ড নিয়ে ভাবি না, রাত্রেবেলায় কিন্তু আমাদের লজিক্যাল মাইন্ড জাস্ট ছুমন্তর হয়ে যায়। তখন কিন্তু অ্যাকচুয়ালি দিল কাজ করে, মানে মন কাজ করে। তো তুমি যে এত পবিত্র ভালোবাসা নিয়ে তাকে ভালোবেসেছো, সেই ভালোবাসার জ্বালা তো তাকে ধরা দিতেই হবে। তো লাস্ট অফ দি ভিডিও দেখো তার কি ইনার ফিলিংস রয়েছে, নাইট থটস তার কি থাকে। কালেকটিভ রিডিং হবে, টাইমলেস রিডিং হবে। আর প্লিজ যে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, জোর জবরদস্তি কোনো কিছুই ফিট করানোর দরকার নেই। আর যদি খুব বেশি কনফিউজড লাগে জেনারেল রিডিং দেখে, তো প্লিজ পার্সোনাল সেশন বুক করো। স্পেল, লাভ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল, মানি অ্যাট্রাকশন স্পেল, রোড ওপেনার স্পেল, নানা রকমের স্পেল তোমরা আমার দ্বারা করাতে পারো। তো 31 জুলাই থেকে থার্ড পার্টি রিমুভাল স্পেল হবে। যারা যারা এখনও বুক করনি তারা 3 ডেজের জন্য স্পেল করা হবে, থার্ড পার্টি রিমুভাল স্পেল। তো সেখানে তোমার কাউন্সেলিংয়ের সাথে সাথে তোমার কি ব্লকেজ রয়েছে তোমার মাইন্ড থটে সেটা কাউন্সেলিং করা হচ্ছে, এবং ডেলি বেসিসে তুমি কিভাবে পজিটিভ থাকবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে, এবং স্পেল তো করাই হবে অবশ্যই। তো একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ আছে, সেখানে তো ডিসকাশন হয় এবং আমি তাদের টাইম টু টাইম গাইডও করছি। আই উইশ যতজন প্রায় 8-9 জন জয়েন করেছে, তো 8-9 জনের তো এতদিনে বুঝতে পেরে গেছে তারা কোথায় ভুল করছে। সেলফ লাভ করে বলে, কিন্তু সেলফ লাভে কোথায় মিস্টেক হচ্ছে সেটা প্রপার গাইড করা হচ্ছে। তো দেরি না করে ফটাফট 555 টাকা দিয়ে তোমরা বুকিং করে নিতে পারো থার্ড পার্টি রিমুভাল স্পেল। যারা থার্ড পার্টি রিমুভাল ভিডিও এত দেখো তারা কোথায় গেলে আই ডোন্ট নো। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি হলাম সুমনা। ওকে, তো চলো, মা কালীর নাম আমি অলরেডি স্মরণ করে নিয়েছি, সফল করে নিয়েছি যে লাস্ট নাইট থট তোমাকে নিয়ে তোমার স্পেসিফিক পার্সনের কি রয়েছে। ম্যারিড আর ম্যারিড সবাই দেখতে পারো। যদি কিছু পজিটিভিটি এর মধ্যে পাচ্ছ তো অবশ্যই এটা সাইন হিসাবে মানতে তোমরা পারো। চলো দেখে নেবো। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, প্লিজ বলো আমার ভিউয়ারকে নিয়ে লাস্ট নাইট থট তার স্পেসিফিক পার্সনের কী ছিল, লাস্ট নাইট থট কী ছিল, লাস্ট নাইট থট কী ছিল। ওকে, অ্যাট্রাকশন, সে কোথাও না কোথাও তোমার কল মেসেজ, তোমার তরফ থেকে পজিটিভ ভাইব্রেশন, তোমার তরফ থেকে পজিটিভ রেসপন্স অ্যাট্রাকশন করছে। দেখো মা কালীর পায়ের তলা থেকে একটা ফুল অটোমেটিক্যালি পড়লো। ও মাই গড, ফুলটা যারা নড়তে দেখেছো তারা ভিডিওটা পেছনে নিয়ে যাও, আর ফুলটা একটা পড়লো। এই যে ফুলটা, এই ফুলটা জাস্ট পড়লো, আমি যখন বললাম না ফুলটা অটোমেটিকলি পড়লো। কোনো আমার টেবিল প্রচণ্ড ভারী টেবিল এবং অনেক কিছু চাপানো আছে, নিচে একটা বক্স আছে, তারপরে আমি হাত দিইনি তাও ফুলটা পড়লো মা তারার পায়ের তলার থেকে। ও মাই গড। তো ব্লেসিংসটা অবশ্যই জয় মা তারা লিখে অ্যাকসেপ্ট করবে, প্লিজ নেগেটিভ কমেন্ট করবে না। তোমার পার্টনার ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মুভমেন্ট ফুললি। তো তোমার পার্টনার কোথাও না কোথাও তোমার থেকে পজিটিভ কোনো রেসপন্স অ্যাট্রাক্ট করছে। মেবি তুমি হয়তো একটু স্পেস ক্রিয়েট করেছো, কোথাও না কোথাও তোমার পার্সন তোমাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে যে তোমার তরফ থেকে পজিটিভ রেসপন্স আসুক। কারা কারা এটাকে বিলিভ করো অবশ্যই জয় মা তারা লিখবে, এবং আজকে যেহেতু 30 তারিখ তো 33 লিখবে। আমি প্রত্যেক দিনই প্রায় 33 লিখতে পারি। ক্লেম করবে এনার্জিটাকে, প্লিজ জয় মা তারা লিখবে অবশ্যই। মা তোমাদের মানে আশীর্বাদ দিয়ে দিয়েছে। দেখো, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু দ্যাট ইট কাম টু ইউ নাও। দেখো তোমার পার্টনার খুব জলদি তোমার সঙ্গে মেবি কোনো কন্ট্যাক্ট করবে, কারণ সে এই পবিত্র ভালোবাসাকে আর ডিনাই করতে পারছে না। যারা যারা এই ভিডিওটাকে ক্লেম করবে মা তারা যেন সব্বার, এবং যারা ক্লেম না করবে তাদেরও যেন হয়। তো সে ক্লিয়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি যে সে কি চাই তোমাকে নিয়ে, তার স্ট্রং ডিসিশন মাইন্ডে ক্রিয়েট হয়ে গেছে। দেখো ফুলটা যেটা পড়েছে, যারা ভিডিওটা স্কিপ করে গেলে রিপিট যাও, এগেন দেখো।
Okay, romantic feelings. Oh my god, you feelings are real and worth exploring. দেখো রিলেশনশিপে রোম্যান্টিক ব্যাপারটা থাকবে, এটা আমরা সবাই খুব কম বেশি এক্সপেকটেশন রাখি। আর সে কিন্তু এই ব্যাপারটাকে ক্লেম করছে, মানে তোমরা যেমন এই পজিটিভিটিটাকে ক্লেম করছো, সে অলসো ক্লেম করছে যে তোমার সঙ্গে একটা রোম্যান্টিক রিলেশনশিপ হোক। আর এটা নাইট থট তো আমি বললাম, রাতে শোয়ার আগে সবাই মন তখন লজিক্যাল মাইন্ড জাস্ট শুতে যায়, আর সেখানে একটা পজিটিভ ফিলিংস ক্রিয়েট হয়। ওয়েডিং, ও মাই গড, এ কি, ও মাই গড, ওয়েডিং, দিস সিচুয়েশন ইনভলভস ম্যারেজ। যারা যারা ম্যারেজ ম্যানিফেস্টেশন করছো বা ম্যারেজের আগে কমিটমেন্ট রিউনিয়ন ম্যানিফেস্টেশন করছো, হাততালি দিচ্ছি, তারা কিন্তু খুব কাছাকাছি আছো। এবারে অনেকে প্রশ্ন করে যে কতদিনের মধ্যে আমার হবে, প্লিজ এটা আমাকে বলুন। আচ্ছা, ধরো কারো ভাত খেতে 10 মিনিট লাগে, কারো ভাত খেতে আধা ঘন্টা লাগে, তো ম্যান টু ম্যান ভ্যারি করে সে কতক্ষণে খাবারটা শেষ করবে। তো তোমাদের লাইফে রিউনিয়ন কখন হবে এটা তোমার এনার্জির উপর ডিপেন্ড করছে। এটা কার্ড দেখে আমি বলে দিলাম আর তুমি হন্যে হয়ে বসে দিলে, ধর্ণা দিয়ে বসে থাকলে, সেটা কিন্তু নেগেটিভ চেজিং এনার্জি করছে। বা আমরা যখন ইউনিভার্সকে সাইন দিই, আমি এত টাইমের মধ্যে বেঁধে দিই, তো সেটা অনেক সময় ফলস হয়ে যায়। তো সারেন্ডার মুডে এখানে আসতে হয় যে ঠিক আছে যখন হওয়ার হবে, বাট হবে। এই যে ট্রাস্ট, যারা যারা বিয়ে ম্যানিফেস্টেশন করতে চাইছো, তোমার পার্টনার যখনই এবারে ফিরে আসবে, কথা বলবে বা তোমাদের রিউনিয়ন হবে, অবশ্যই তোমাদের সম্পর্কটা নেক্সট লেভেল দিকে যাবে, এটা নিয়ে কোনো কার্ড নেই। আর আমি কিন্তু খুব স্ট্রং রোম্যান্স কার্ড, এটা আমার নতুন ডেক এনেছি, আমার কার্ডটা খুব প্রিয়, মানে ভালো লাগছে রিডিংস করতে। লাইফ, লেট ইয়োর ফ্রেন্ড হেল্প ইউ। মেবি তোমার পার্সন কোথাও না কোথাও কারো হেল্পের থ্রু জিনিসগুলো অবজার্ভ করছে, বা কোনো মাধ্যম, ফ্যামিলি হোক, ফ্রেন্ডস হোক, আস্ক ফর অ্যান্ড এক্সেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। এখানে কোথাও না কোথাও তোমার পার্সনকে তোমার দিকে মুভ হওয়ার জন্য ইউনিভার্স কাউকে না কাউকে তার লাইফে ইনপুট করেছে, শুভাকাঙ্ক্ষী হয়ে, বলে না মিডিয়েটার হয়ে, কেউ না কেউ তোমাদের লাভ লাইফটাকে সুন্দর করার চেষ্টা করছে। তো তোমার পার্সনের মনে যে হঠাৎ এত পজিটিভিটি এসছে, সেটার একমাত্র কারণ হচ্ছে তার কোনো প্রিয় বন্ধু বা বন্ধু সম কেউ আত্মীয় তাকে বোঝাচ্ছে যে দেখ মেয়েটা খুব ভালো, বা মেয়েটা খুব তোর সঙ্গে সারা জীবন থাকতে পারবে। বা ছেলেকে নিয়ে যদি এটা হয়, কোনো মেয়ের জন্য হয়, অনেক ছেলেও আমার ভিডিওস দেখে রিডিংস করায়, তো ছেলেদের ক্ষেত্রেও এটা বলবো যে তোমার যখন আমরা কন্টিনিউয়াসলি তুমি ভাইব্রেশন ক্রিয়েট করছো পজিটিভিটি নিয়ে, তো অটোমেটিকলি ইউনিভার্স কি পরিস্থিতি ক্রিয়েট করে আমাদের কাছে। আমরা বলি জল নেই, পৃথিবীর নিচে জল নেই, পৃথিবীর নিচে জল নেই, কিন্তু তুমি দেখো নদী, ঝর্ণা এসব দেখো, বা মাটির তলায় যখনই কেউ বোরিং করে তখন অটোমেটিকলি জল আছে। সৃষ্টির কাছে, এই ধরিত্রী মাতার কাছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অফুরন্ত আছে। ইনফিনিটি চিহ্ন সবাই এখানে সাইয়ে করে না, কি বলে, ট্যাটু করে, বা তোমরা রিডিংসের সময়ও দেখো ইনফিনিটি চিহ্ন বা এঞ্জেলিক চিহ্ন, এগুলো সাইন কি অ্যাকচুয়ালি যে ঈশ্বরের কাছে তথাস্তু, কোনো কিছুর লিমিটেশন নেই। তো তোমার লাভ লাইফকে সুন্দর করবার জন্য, তোমার পার্টনারকে ভালো বুদ্ধি দেওয়ার জন্য কোথাও না কোথাও তার লাইফে এগেন এসছে। রেট ইট, ইট ইজ টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। যখন সে রাতে ঘুমাতে চায়, সে ডিসকানেক্ট হয়। আমরা প্রত্যেকেই যখন ঘুমাই তখন কি আমাদের মাইন্ডের মধ্যে কিছু চলে, আমরা ডিসকানেক্ট হয়ে যাই পুরো ওয়ার্ল্ডের সাথে। তো সে যখনই কিন্তু ঘুমাতে যায়, সে কিন্তু তোমাকে নিয়েই ঘুমাতে যায়, তোমার ফিলিংস নিয়ে ঘুমাতে চায়, তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে ঘুমাতে চায়। ও মাই গড, আজকে রিডিংসটা করে আমার নিজেরই ভীষণ পজিটিভ ফিল হচ্ছে যে এত সুন্দর একটা কার্ড রিডিং এসছে। তো ক্ল্যাপিং, এই কার্ডগুলো তো অবশ্যই রাখবো। আর কি কি ডিপেস্ট নাইট সেক্সুয়াল ফিলিংস আছে সেটাও আমি কিন্তু রিডিংস করব, আর কি থটস আছে সেটাও দেখবো। প্লিজ লাস্ট অব দি ভিডিওটা দেখবে, আর জয় মা তারা লিখবে, কারণ মা তারা আজকে তোমাদের আশীর্বাদ দিয়েছে। তো তোমরা মা তারাকে প্রণাম লিখতে পারো, জয় মা তারা লিখতে পারো, এনিথিং তোমার যা চয়েস সেটা তোমরা প্লিজ লিখবে, ঠিক আছে? অ্যান্ড প্লিজ এনার্জিটাকে ক্লেম করো, আশীর্বাদ নাও, ঠিক আছে? চলো দেখে নেব এই মুহূর্তে নাইট থট ডিপেস্ট ফিলিংস কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ,
ওম নাইট থট কী রয়েছে, লাস্ট নাইট থট কী ছিল, অল ওভার এই মান্থে, জুলাই মান্থে নাইট থট তার কী ছিল। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, I feel content with you, you make me spiritual person, you make my life। সে হয়তো খুব স্পিরিচুয়াল স্টেটাস দেখছে, স্পিরিচুয়াল গীতার কোনো শ্লোক শুনছে, গীতার কোনো স্টোরি শুনছে, বা নর্মালি স্পিরিচুয়াল, এখন স্পিরিচুয়ালিটিতে প্রচুর ভিডিও ইউটিউবে থাকে, ফেসবুকে থাকে, বা কোনো গান শুনছে, বা কোনো স্পিরিচুয়াল জায়গায় সে ঘুরতে গেছে হতে পারে, বা তুমি ঘুরতে পেয়ে গেছো সেটা দেখে সে হয়তো ভাবছে তুমি অনেক পূজা পাঠ করছো হয়তো তাকে পাওয়ার জন্য। তো সেই ব্যাপারটা কোথাও না কোথাও তাকে টাচ করেছে, তাকে ফিল করিয়েছে যে তুমি খুব স্পিরিচুয়াল পারসন, তুমি খুব অনেস্ট পারসন, আর তুমি একটা টাইমে যদি খারাপ ভালো হয়েও থাকো এখন স্পিরিচুয়ালিটিতে ভীষণ বিলিভ করছো, কারণ তুমি তোমার পার্সনকে তোমার লাইফে টপ প্রায়োরিটিতে রাখো। তো এই যে টপ প্রায়োরিটি রাখো কোনো ব্যাপার নয়, টপ প্রায়োরিটিতে তোমরা রাখতেই পারো। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি দেখবে, সেখানে আমি বলেছি জাস্ট ভগবান হিসেবে পুজো করাটা তোমরা বন্ধ করো। আমরা তাকে ইম্পর্টেন্স দেবো লাইফে, বাট আমি কিছুই না সে সব কিছু, এটা যারা ভাবে তারা এটা ভুল করে। আমিও সব কিছু সেও সব কিছু, এটা যারা ভাবে তারা ঠিকঠাক আছে, কিন্তু আমার কিছু মূল্য নেই, আমি চাকরি ভালো করি না, আমি দেখতে ভালো নয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, আমার মনে হয় চেহারাটা ভালো নয়, আমি ড্রেস আপ মনে ভালো করতে পারি না, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যারা তোমরা ভেবে আছো তারা নেগেটিভিটিকে জাস্ট আয় আয় আমার কাছে আয়, আমার ব্রেকআপটা করিয়ে দেয়, এরকম করে ইনভাইট করছো। তো এটা ভাবো না প্লিজ। আর আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কি করব, তো প্লিজ আমার ভিডিওগুলো যদি কেউ রিডিংসের সাথে সাথে শোনে না, তো এমনি তার মাথা থেকে নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে, এটা আমি বিলিভ করি, কারণ আমি পজিটিভ কথাই বলি অনেক। আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স এভরি আপস অ্যান্ড ডাউনস, গুড অ্যান্ড ব্যাড উইথ ইউ অ্যান্ড অনলি ইউ। তোমার সঙ্গে আমি আমার জীবনে প্রত্যেকটা খারাপ ভালো মুভমেন্ট পার করতে চাই, তো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন। I want to adore you, pamper you, I want to you treat you like a queen and king। দেখো, তোমার পার্সন তোমার সঙ্গে হয়তো কথা বলেনি, তোমাকে কল মেসেজ করেনি, তোমাকে আনব্লক করে রেখেছে, কিন্তু তোমাকে কখনো অসম্মান করেনি, তোমার ফ্যামিলিকে নিয়ে অসম্মান করেনি, বা তোমাকে ক্রিটিসাইজ করেনি। আর যাদের করছে আমি বলে রাখছি তারা নিজেকে নিয়ে সেই বিলিফ সিস্টেম রাখো বলেই তোমার পার্টনার জাস্ট রিফ্লেক্ট করছে। তোমার পার্টনার তোমার মিরর, তুমি যেমন দেখতে তেমনই আয়নাতে গিয়ে দেখতে পাবে, ঠিক তোমার পার্টনারও সেরকম। তোমার মধ্যে যদি নেগেটিভ ফিলিংস থাকে তোমাকে নিয়ে, তোমার পার্টনার জাস্ট পয়েন্ট আউট করে ট্রিগার করে পালায়, ঠিক আছে? তো তোমরা ট্রিগার হয়ে বলো ও কেন আমাকে এটা বললো, তো হার্ট চাকরা তোমার জাস্ট তালা দিয়ে বন্ধ। তো হার্ট চাকরা যদি ওপেন করতে চাও, নেক্সট যে 7 চাকরা মেডিটেশন ক্লাসটা আমি করাবো, তোমরা সেটা জয়েন করতে পারো। এখন জাস্ট 2 দিন আগেই করলাম সানডেতে, তো এখন তো আমি অন্তত 2 সপ্তাহ গ্যাপ নেব তারপরে করব, ঠিক আছে? তো 2 সপ্তাহ পর যদি তোমরা 7 চাকরা মেডিটেশন ক্লাস জয়েন করতে চাও তাহলে করতে পারো। আই ওয়ান্ট টু সিং অ্যান্ড ডান্স উইথ ইউ, তো তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাই কোথাও না কোথাও। অ্যান্ড ইউ আর মাই রিয়েল স্ট্রেংথ, তুমি তার সমস্ত শক্তি সঞ্চয়ের একটা চাবিকাঠি, একটা মূল মন্ত্র। যতই খারাপ সিচুয়েশন থাকুক তোমার সাথে কথা বলে তার মনটা ভালো হয়ে যায়। তুমি কেউ যদি সাড়া নাও দেয় তুমি সাড়া দেবে সেটা সে বিলিভ করে। আই ক্যান ফাইট উইথ হোল ওয়ার্ল্ড জাস্ট টু বি উইথ ইউ, সে মেন্টালি এটা ভাবছে বা ইন ফিউচারে স্টেপ নেবে। এবং যারা যারা এটা হচ্ছে না, ধরো পুরো উল্টো নেগেটিভ চলছে তোমার লাভ লাইফে, এই পজিটিভিটিটাকে জাস্ট একসেপ্ট করো মেন্টালি যে ও ও ও আমারও হবে এটা, ঠিক আছে? তো যারা বিলিভ করছো যে এটা আমারও হবে, জাস্ট এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো খাতায় লিখতে পারো, অ্যাফার্ম করতে পারো, বা যদি এই ভিডিওটা খুব কানেক্টেড ফিল হচ্ছে, ভালো লাগছে, ভিডিওটা ডাউনলোড করে রাখো, বারবার শোনো, ঠিক আছে? আই নো আই হ্যাভ ডান রং অ্যান্ড নাও আই ওয়ান্ট টু কারেক্ট এভরি সিঙ্গেল মিস্টেক দ্যাট আই হ্যাভ মেড। আমি যা কিছু আগে ভুল করেছি আমি সমস্ত কিছু সেই ভুলগুলোকে সংশোধন করব, আর সেটা করে তোমার কাছে অবশ্যই আমি আসবো এবং আমরা দুজন একসাথে থাকবো। ইউ লাভ মি ফর হু আই অ্যাম, আমি যেমন, তুমি কোনো এক্সট্রা অর্ডিনারিভাবে আমাকে এক্সপেকটেশন বলোনি যে তুমি এটা করো, তুমি এটা পড়ো, তুমি এটা মাখো, এটা বলো, এটা শোনো। আমি যেমন, তুমি আমাকে তেমনই ভালোবেসেছো। এই গুণটা তোমারও ভীষণ পছন্দ করে এবং এই জন্যই তোমার প্রতি ও আরও অ্যাট্রাকশন ফিল করছে এই মুহূর্তে। ফেয়ার অফ লুজিং ইউ পারমানেন্টলি ইজ স্কেয়ারিং
মি টু ডেথ, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ। মেবি তোমাকে অনেক সময় বলে দিয়েছে যাও তুমি যার সঙ্গে পারো বিয়ে করে আমাকে মুক্তি দাও বা আমাকে ছেড়ে দাও, তোমার কি হলো আমার যায় আসে না, অনেক সময় বলে থাকে পার্টনাররা। বাট যখন তোমার অ্যাকচুয়ালি তুমি যদি কাউকে বিয়ে করে নিচ্ছ বা তুমি যদি এটা ভেবেও থাকো বা শোনেও যে তুমি অন্য কোনো রিলেশনশিপে আছো, তাহলে কিন্তু সে কষ্ট পায়। তো তোমাকে হারিয়ে ফেলার পার্মানেন্টলি এই ভয়টা তো তার মানে খুব কুটকুটকে ভরে ভরে আছে আর কি। যদি সেক্সুয়াল এনার্জির কথা বলি তো এম্পারেস, এইট অফ কাপ, সিক্স অফ ওয়ার্ল্ড, সোর্ডস, টু অফ পেন্টিক্যাল। অ্যান্ড দেখো কোথাও না কোথাও তোমাকে মিসিং এনার্জি আছে, দূর থেকে দেখার এক্সপেকটেশন আছে। মেবি তোমার সঙ্গে যদি কোথাও দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো তোমাকে ফলো তো অবশ্যই করে অ্যান্ড মিস অবশ্যই করে, বিকজ পেন্টিক্যাল ওয়ান্সে এনার্জি আসছে। এবং দেখো পেন্টিক্যালের কার্ড যখনই আসবে যে কোনো ডেকে, সেটার মানেই হচ্ছে যে অ্যাটাচমেন্ট, বিকজ এটাকে আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো তুমি তার লাইফে একটা ভীষণ প্রায়োরিটি পাও। এইট অফ কাপসে এনার্জি এসছে, পুরোনো দিনের কথা অবশ্যই মনে করে। সিক্স অফ সোর্সে এনার্জি এসছে। ওভারঅল কিন্তু সব মিলিয়ে মিশিয়ে যেহেতু তোমাকে তার লাইফে এক্সপেকটেশন রাখে, যে একটা প্রায়োরিটি দেয়, এবং তুমি তার কার সঙ্গে কথা বলছো না বলছো সেটাও কিন্তু খবর রেখেছে, মানে খবর রাখে। তোমার যতই মনে হোক যে সে খবর রাখে না, সেগুলো কিন্তু একেবারে ভুল কথা। যদি তোমাকে ব্লকও রেখেছে অন্য কোনো প্রোফাইল থেকে, 100% দেখছে তুমি ব্লক আছো, তো তোমার প্রোফাইল পিকচার কী আছে সেটা তো সে দেখতে পাচ্ছে না। এটা নিয়ে কোনো ডাউট রেখো না যে তোমাকে ও একদম মনে করেনি, 100% মনে করছি। আর অনেক সময় আমরা অনেক কিছু দেখাই না, বাট অ্যাকচুয়ালি সেটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে। অ্যান্ড এ থ্রি অফ ওয়ান্সে এনার্জি, পুরোনো দিনে তোমরা যদি কখনো ক্লোজ হয়েছো বা ফিউচারে ক্লোজ হতে পারো, এরকম ফিলিংসও তার কিন্তু আসে, বিকজ থ্রি অফ ওয়ান্স এবং এইট অফ ওয়ান্সে এনার্জি কিন্তু সেটাই রিফ্লেক্ট করছে, ঠিক আছে। পুরোনো দিনের কথা মনে পড়ে বা যদি ক্লোজ হয়েছিলে সেই কথাগুলো কিন্তু অবশ্যই মনে করছো। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ তোমাদের এই রিডিংটা খুব এফেক্টিভ লাগলো, ভালো লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা।